নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আজকে আমরা আলোচনা করে নেব 2024-এর মহারাশিফল এবং সিংহ রাশির কেমন যেতে চলেছে। আলাদা আলাদা সেগমেন্ট, 12টা আলাদা আলাদা ভাগে বিভক্ত এই রাশিফল, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন লাকি সংখ্যা, অর্থাৎ কোন সংখ্যা ব্যবহার করলে আপনাদের সারা বছরভর ভালো যেতে পারে সেই সহ থাকছে রাশিফল। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন দেখে নেওয়া যাক 2024 সিংহ রাশির জন্য কেমন যেতে চলেছে। সিংহ রাশি প্রথমে আলোচনা করব শিক্ষা নিয়ে, অর্থাৎ পড়াশোনা। সিংহ রাশির শিক্ষার রাশিফল অনুযায়ী 2024-এর শুরুটা কিন্তু কিছুটা দুর্বলভাবে শুরু হবে, অর্থাৎ কোথাও না কোথাও একটু চ্যালেঞ্জেস বেশি, তুলনায় রেজাল্টস কিন্তু কম। এই ব্যাপার একটা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে 2024-এ। গ্রহের গতিবিধি নির্দেশ করছে যেটা, যে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে একটু অসুবিধা হতে পারে, সেটা একটা ব্যাপার, এবং আপনাদের কঠোর পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে কিন্তু এগোনোর ব্যবস্থা করতে হবে, সেটা একটা বড় বিষয়। চতুর্থে বুধ এবং শুক্রের উপস্থিতি এবং নবম ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে শিক্ষার প্রতি আপনাদের আগ্রহ একদিকে যেমন স্বাভাবিক থাকবে, আপনারা বছরের শুরু থেকেই দেখবেন কিছু কিছু করে কিন্তু শিক্ষার প্রতি অনুরাগ বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভালো জিনিস, অর্থাৎ আমি যেটা করছি সেটার প্রতি যদি আমি খুশি থাকি তাহলে সেটা আরও ভালোভাবে বেনিফিটগুলো আমরা পেতে পারি। বছরের শেষ দিকে কিছুটা আপনাদের পড়াশোনায় ক্রম উন্নতি এবং ভালো ফলাফলের সুযোগ কিন্তু পাওয়া যাবে, এটা একটা বড় বিষয়। এবং এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, শনি গ্রহের অবস্থান কোথাও না কোথাও এখানে কিন্তু আপনাদের একাগ্রতা, শেখার ইচ্ছা, মানসিকতা, মেন্টালিটির ওপর প্রচণ্ডভাবে প্রভাব ফেলবে, যেটার কিন্তু শুভ রেজাল্ট আপনারা পাবেন। ফলে এটা একটা বড় বিষয়। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা দেবগুরু বৃহস্পতির উপস্থিতির জন্য এবং তার শুভ দৃষ্টির কারণে কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময় আস্তে আস্তে বিষয়টা ভালোর দিকে যাবে, অর্থাৎ মে মাসের 1 তারিখের পর থেকে। এক্ষেত্রে 2024-এর সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে খুব ভালো ফলাফল করবেন। এবং আপনি যদি আগে চেষ্টা করেছেন এবং আপনি ফেব্রুয়ারি মার্চে ভালো সাফল্য পাওয়ার যোগও কিন্তু রয়েছে, অর্থাৎ 2023-এ যারা ভালো পরিশ্রম করেছেন তারা কিন্তু ফেব্রুয়ারি টু মার্চ ভালো রেজাল্ট পাবেন। নতুন যারা চেষ্টা শুরু করবেন তাদের জন্য ফেব্রুয়ারি টু মার্চ সময়টা ভালো। এই সময় আপনি একটি নির্দিষ্ট সরকারি চাকরিতেও নির্বাচিত হতে পারেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই অনুকূল। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সময়টা আরও ভালোর দিকে যাবে, এটা একটা পজিটিভিটি রয়েছে। এবং এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ভালো হবে। আপনারা যদি মনে করছেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন বা কোনোভাবে আরও বেশি হায়ার স্টাডিজের জন্য আউট অফ স্টেট যাবেন, তার জন্যও কিন্তু 2024 সাল থ্রু আউট দি ইয়ারই খুব ভালো, কিন্তু প্রথমার্ধটা তার চেয়েও বেশি ভালো। ফলে জানুয়ারি টু জুন এই ব্যাপারটা একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর তার পাশাপাশি বিদেশে গিয়ে যারা পড়াশোনা করবেন তাদের কিন্তু প্রভূত লাভ এবছর দেখা যাচ্ছে। যারা অলরেডি বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। আগস্টের পরে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ আরও বাড়বে, এটা একটা ভালো জিনিস। চলে আসো সিংহ রাশির কেরিয়ার নিয়ে আলোচনায়। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুরুর দিকের বছর কিন্তু ভালো। দশম ভাব থেকে শনি গ্রহের থাকা এবং তার দৃষ্টিটা থাকা কিন্তু কোথাও না কোথাও পজিটিভিটি দেবে। সপ্তমে রয়েছে শনি গ্রহ এবং তার দৃষ্টি দশম ভাবের ওপরে, অবশ্যই আপনার জন্য খুব ভালো। আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে, যেটা বলছিলাম স্টেবিলিটি। চাকরি বাকরির ক্ষেত্রে স্টেবিলিটির কিন্তু মারাত্মক রকমের যোগ রয়েছে এবং শনি গ্রহের মাধ্যমে আপনারা কঠোর পরিশ্রম করবেন, অর্থাৎ আপনাদের মধ্যে পরিশ্রমটা টেনে বার করে আনবে শনি গ্রহ। এটাও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে, আপনি ভালো ফলাফল পাবেন এটার জন্য। বছরের শুরুতে আপনার দশমে বুধ ও শুক্রের প্রভাবে আপনাদেরকে স্পষ্টভাবে চাকরিতে স্থায়ী হওয়ার সুযোগ এনে দেবে, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। সিংহ রাশিফল অনুযায়ী দেবগুরু বৃহস্পতির 1 মে পর্যন্ত আপনাদের নবমে থাকবে এবং চাকরি এবং অন্যান্য বিষয় বদলি, প্রমোশন এগুলোতে কিন্তু প্রভূত সম্ভাবনা তৈরি করবে, এটা একটা ভালো জিনিস।
আপনি যদি কোনো সরকারি চাকরিতে যুক্ত থাকেন তাহলে বছরের প্রথম 2 মাস আপনার কিন্তু চাকরিতে ট্রান্সফারের যোগ প্রবল, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এছাড়াও যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন, মানে আপনারা অপেক্ষা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চাকরিতে যোগাযোগ হয়ে জয়েন করবার সুযোগ রয়েছে, এটাও একটা ভালো জিনিসই দেখা যাচ্ছে। এবং চাকরি যারা জব সুইচের চিন্তা ভাবনা করছেন বা মাথায় রেখেছেন জব সুইচ করবেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এছাড়াও মঙ্গলের 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনাদের নবম ভাবে থাকা এবং তারপর 26 আগস্ট পর্যন্ত আপনাদের দশম ভাবে থাকা মঙ্গলের এই অবস্থান আপনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ এনে দেবে এবং অনেকটা বেশি স্যালারিতে দেখবেন আপনারা অন্য কোম্পানিতে, বা যারা এতদিন জবের খোঁজ করছিলেন তারা ভালো স্যালারিতে জব পেয়ে যাবেন, এটাও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। জুলাই মাস আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণ ব্যস্ততাপূর্ণ হবে, আপনারা কাজে ব্যস্ত থাকবেন এবং এই সময় আপনার কাজের জন্য অন্য শহর, অন্য রাজ্য বা দেশের বাইরে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। 31 জুলাই থেকে 25 আগস্টের মধ্যবর্তী সময়টা কিছুটা চাপের হতে পারে, তাই এই সময় চাকরিতে কঠোর পরিশ্রম প্রয়োজন। অক্টোবর টু নভেম্বর সময় কিন্তু ভালো যাবে, নিশ্চিন্তে থাকুন। এই সময় আপনার চাকরিতে ভালো অবস্থান, বছরের শেষ মাসে চাকরিতে আবার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বলা যেতে পারে বছর জুড়েই কিন্তু আপনাদের চাকরিতে ভালো ফলাফল এবং নতুন চাকরি পরিবর্তন বা পুরনো চাকরিতে আবারও জয়েন করবার ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর সুযোগ রয়েছে। চলে আসবো ব্যবসা নিয়ে আলোচনা। 2024-এ সিংহ রাশির ব্যবসার জন্য ভালো বছর বলাই যায়। সপ্তম ভাবের অধিপতি শনি সারা বছর সপ্তমেই থাকবেন এবং আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা সৃষ্টি করবেন। আপনাদের ব্যবসা প্রসারিত হওয়ার যোগ রয়েছে। যারা পার্টনারশিপ ভেঞ্চার করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন, এটাতে ভালো ফলাফল রয়েছে। বিশেষ করে পরিবারের মধ্যে বা জীবনসঙ্গিনীর সঙ্গে আপনারা যদি পার্টনারশিপ করছেন, সিংহ রাশি জাতক জাতিকারা প্রভূত সাফল্য পাবেন এবং দীর্ঘমেয়াদী লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি গ্রহের একটা বড় বিষয় হচ্ছে কি, ইনি যা দেন ধীরে ধীরে দেন, ফলে ধীরে ধীরে দেবেন কিন্তু দেবেন, এই ব্যাপারটা একটা পজিটিভিটি কিন্তু রয়েছে। বছর যত এগোতে থাকবে তত কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি হবে। অষ্টমের রাহুর উপস্থিতির কারণে একটুখানি ঠকবাজের থেকে সতর্ক থাকবার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। বছরের প্রথমার্ধ কিছুটা দুর্বল হতে পারে, কারণ প্রথমার্ধ বলতে প্রথম 6 মাস মঙ্গল সূর্যের গোচর ষষ্ঠ সপ্তম অষ্টমের উপর দিয়ে যাওয়ার সময় একটু কিন্তু কষ্টবহুল বিষয় হবে। এই সময় ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই একটুখানি টালটামাল অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে। আর পার্টনারশিপ ভেঞ্চারে ভুলভাল পার্টনারের সঙ্গে যদি এর আগে ইতোমধ্যেই আপনারা চুক্তি করে ব্যবসা করছেন, সেই অংশীদারি ব্যবসা কিন্তু ভেঙে যাবে, কারণ শনি গ্রহ আপনাকে কখনোই লস হতে দেবে না, এটা একটা বড় বিষয়। জুলাই থেকে অক্টোবরের মধ্যে সময় কিন্তু ব্যবসায় বিশেষ ভালো এবং এই সময় ব্যবসায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। এবার চলে আসবো সিংহ রাশির প্রেম জীবন নিয়ে আলোচনা। 2024-এ সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্কের সূচনা হতে পারে কিছুটা ঝামেলা দিয়ে, কারণ বছরের শুরুতেই সূর্য ও মঙ্গলের মতন ক্রূর গ্রহের পঞ্চমের অবস্থান এবং সেটার কারণে একটু মনোমালিন্য, হঠাৎ করে রেগে যাওয়া সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা ঘটতে পারে। তবে নবমে বসে থাকা দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি যখন পঞ্চমের ওপরে থাকবে, তখন কিন্তু এই বিষয়গুলো অনেকটাই দেখবেন সমাধান হয়ে যাচ্ছে, খুব একটা প্রবলেমের ভেতর দিয়ে যেতে হবে না, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি আপনার যতই চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু প্রেম সম্পর্ক বজায় থাকবে এবং আপনার উচিত একটু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, অনেক সময়ই হয় আর কি যে আপনার কোনো জিনিস ভালো লাগলো না, এটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কিন্তু একে অপরের ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে ফেললে পরে ভালো হবে এবং এটার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাস কিন্তু প্রেমের ক্ষেত্রে অনুকূল। যারা এতদিন সিঙ্গেল ছিলেন তারা কিন্তু ফেব্রুয়ারি মার্চে মিঙ্গেল হওয়ার সম্ভাবনা রয়েছে। খেয়াল করে আমি কিন্তু মাসগুলোও বলে দিচ্ছি। সিংহ রাশিফল অনুযায়ী শুক্র ও বুধের প্রভাবে সম্পর্কের মধ্যে আপনাদের প্রগাঢ়তা বাড়বে, পারস্পরিক বিশ্বাস বাড়বে এবং একে অপরের প্রতি যে একটা অনুরাগ রয়েছে, একটা যে প্রেমের সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই বছরে।
আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সময়টা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে কিছু কিছু মনোমালিন্য সম্ভাবনা রয়েছে, সেটা একটু খেয়াল করতে হবে। আর এই সময় একটু সতর্কতার সঙ্গে কাটালেই দেখবেন আপনাদের অনেক বড় বড় প্রবলেম আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। নিজেদের সমস্যাগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন, দেখবেন অনেকটা ভালো ফলাফল পেতে শুরু করবেন। সিংহ রাশিফল 2024 অনুযায়ী সেপ্টেম্বর মাসের পরের সময় কিন্তু আরো ভালোর দিকে যাবে প্রেমের ক্ষেত্রে। আর এই সময়ের পরে আপনারা কিন্তু দেখবেন সম্পর্কের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন তাদের বিয়ের দিকে যাওয়ার একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে, ফলে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। চলে আসবো সিংহ রাশির বিবাহ রাশিফল নিয়ে। যাদের বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে যদি বলি, 2024 সিংহ রাশি শনি গ্রহ সপ্তম অধিপতির সপ্তমে বসে থাকা, নিজের রাশিতে উপস্থিত। এর মানে জীবন সঙ্গিনীর সঙ্গে মতামত দৃঢ় হবে, প্রগাঢ় হবে। যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। এবং দেখবেন আপনার জন্য তার সমর্পণ বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো জিনিস। অষ্টম ভাবে রাহুর উপস্থিতি শ্বশুর বাড়ির মানুষজনের সঙ্গে হঠাৎ করে একটু ঝগড়া অশান্তি দিতে পারে, এগুলো আপনাদেরকে নিজেদের আইডিয়া দিয়ে ট্র্যাকেল করতে হবে, সেটা অনেক বেটার হবে। আর ফেব্রুয়ারি টু জুনের মধ্যেকার সময় বিশেষ সতর্কতা অবলম্বন প্রয়োজন, কারণ এই সময়ে মঙ্গল আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবের উপর দিয়ে যাবে। সেই সময় শনি এবং রাহুর সঙ্গে তার জুতি কিন্তু কোথাও না কোথাও আপনাদের একটু প্রবলেম দিতে পারে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে লাইফ পার্টনার, লাভ পার্টনারের হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে, সেই ব্যাপারটা খেয়াল রাখুন। আর জুলাই থেকে সম্পর্কের মধ্যে যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবাহের জন্য দেখাশোনা চলছিল, বিয়ে হচ্ছিল, তাদের বিবাহের যোগ রয়েছে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়টি আরও অনুকূল এবং এই সময় আরও ভালো কিছু হওয়ার সুযোগ রয়েছে। আর অবশ্যই বিবাহের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকমের যোগ দেখা যাচ্ছে প্রথম 3 মাসের পর থেকে, অর্থাৎ মোটামুটি মার্চের পর থেকে সময়টা ভালো। চলে আসবো সিংহ রাশির পারিবারিক রাশিফল নিয়ে আলোচনা। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুটা কিছুটা মিশ্র হতে চলেছে। একদিকে কেতু মহারাজের দ্বিতীয়ের অবস্থান আপনাদের পারিবারিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ওই বিরূপ মন্তব্য করবার জন্য সমস্যা তৈরি করবে, ফলে বদেদ অপ্রিয় সত্যম ন বদেদ, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অন্যদিকে যদি আরো ভালো করে বিষয়টাকে অ্যানালিসিস করা যায়, তাহলে পরে শুক্র ও বুধের আপনার চতুর্থের অবস্থান কিন্তু পারিবারিকভাবে কিছুটা স্বস্তির জায়গাও আনবে। অর্থাৎ আপনি যদি উল্টোপাল্টা মন্তব্য না করেন তাহলে পারিবারিক বাতাবরণ ভালো থাকবে। কোনো দরকার নেই, কি দরকার ফালতু এরকম বিরূপ মন্তব্য করার। ওকে, সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং তার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে, এটা একটা বড় বিষয়। বছরের মাঝামাঝি মোটামুটি 1 মে থেকে বৃহস্পতির আপনাদের 10ম ভাবে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার দ্বিতীয় আর চতুর্থ ভাবের ওপর তার দৃষ্টি কোথাও না কোথাও জীবনে সুখ শান্তি এগুলো বাড়িয়ে দেবে। এবং সিংহর রাশির মানুষজনেদের ক্ষেত্রে ভাই বোনেদের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যযুক্ত অবস্থান তৈরি করতে পারবেন এবং তার মাধ্যমে তাদের সহযোগিতাও কিন্তু আপনারা পাবেন। অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধে আপনার পিতামাতার সঙ্গে সম্পর্ক আরও অনুকূল হবে। এই বছরটি আপনারা আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং তার মাধ্যমে পারিবারিক জীবন সুখী করে তুলতে পারবেন। আর মার্চ থেকে জুনের মধ্যেকার সময় আপনাদের পিতার স্বাস্থ্য নিয়ে এবং মাতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, অবশ্যই তাদের শরীরের যত্ন নিন, খুব ভালো ফলাফল পাবেন। সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। চলে আসবো সিংহ রাশির সন্তান রাশিফল। যাদের সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি টু জুন সময়টা খুব ভালো, কারণ দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার 9ম ভাবে থাকবে এবং সেখান থেকে প্রথম এবং পঞ্চম ভাবের ওপর তার দৃষ্টি কোথাও না কোথাও কিন্তু এটা খুব ভালো ফলাফল দেবে। এই সময় আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য ভালো, যারা প্রেগনেন্ট তাদের জন্য যদি এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান সন্ততি যেটাই ভূমিষ্ঠ হোক, সে কিন্তু খুব সম্ভাবনা নিয়ে আসবে, ফলে এই ব্যাপারটা খুব ভালো। তার পাশাপাশি যাদের সন্তান অলরেডি রয়েছে
তাদের জন্য বছরের শুরুটা একটু দুর্বল হতে পারে, কারণ পঞ্চমে সূর্যের উপস্থিতি মঙ্গলের সঙ্গে, এবং আপনাদের যারা অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তান কিছুটা রাগী এবং আগ্রাসী হয়ে যাওয়ার একটা ব্যাপার, তাদের আচার ব্যবহার, একটু কথা না শোনা, কম কথা শোনা, এই ব্যাপারগুলো রয়েছে। পড়াশোনায় মনোনিবেশ করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু যাদের অলরেডি সন্তান রয়েছে তারা এই ব্যাপারগুলো দেখতে পাবেন। তবে ফেব্রুয়ারি মার্চ মাস তাদের মনের মধ্যে আস্তে আস্তে বড়দের কথা শুনে চলা, তাদের কথা মেনে চলা, এই ব্যাপারগুলো কিন্তু আসবে এবং তারা আপনার প্রতি সহানুভূতিশীল হবে। এইটা একটা পজিটিভ যোগ কিন্তু রয়েছে। আপনাকে পূর্ণভাবে তারা সম্মান দেবে এবং এপ্রিল থেকে আগস্টের মধ্যে সময়কাল মোটামুটি ভালোই চলবে এবং তারপরের সময় আপনাদের সন্তানেদের সঙ্গে মনোরম কোনো জায়গায় ভ্রমণের সুযোগ রয়েছে এবং তাদের সাফল্য পাবে এবং তারা এগিয়ে যেতে পারবে। বিশেষ করে আগস্ট টু নভেম্বরের সময় কিন্তু সন্তানেদের গৌরবে গৌরবিত হওয়া এবং তার পাশাপাশি যাদের বিবাহযোগ্য সন্তান রয়েছে তাদের সন্তানের বিবাহ ফিক্স হওয়ারও কিন্তু যোগ খুব ভালো পরিমাণ দেখা যাচ্ছে। ফলে এই পজিটিভিটিগুলো থাকছে অবশ্যই সন্তান লাইফের ক্ষেত্রে। চলে আসবো সিংহ রাশির আর্থিক রাশিফল নিয়ে আলোচনায়। সিংহ রাশির আর্থিক রাশিফল যদি দেখি সেক্ষেত্রে বলবো অবশ্যই এই সিংহ রাশির আর্থিক রাশিফল যখন আলোচনা করব তখন অবশ্যই বলবো যে সিংহ রাশির মানুষজনেদের অবশ্যই 2024-এ আর্থিক অবস্থার মূল্যায়ন করা উচিত, যে আমার এই টাকা ইনকাম, এই টাকা খরচ, এই টাকা আমাকে সঞ্চয় করতে হবে। এই রকম একটা গ্রাফ বছরের শুরুর থেকেই করে নিলে, বারবারই আমি বলে থাকি সিংহ রাশির মানুষজনের, কারণ এনারা বড্ড আবেগী হন, নিজের সমস্যা থাকলেও লোকজনকে সহযোগিতা করতে পিছপা হন না। ফলে এই বিষয়গুলোকে একটু চক আউট করে এগোলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে, কারণ গ্রহগুলোর অবস্থান আপনাদের পূর্ণাঙ্গভাবে অনুকূলে কিন্তু নয়, কিছুটা অনুকূলে, বাট সবটা নয়। ফলে এই ব্যাপারটায় অর্থের আগম যেমন আপনাদের একদিক থেকে হবে, সেরকম আর্থিক ব্যয়ও কিন্তু হবে এই বছর জুড়ে। দ্বিতীয়ের কেতু এবং আপনার অষ্টমের রাহুর উপস্থিতি কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যয়ের জায়গা বা ব্যয়ের রাস্তা খুলে দেবে, সেই ব্যাপারটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যা আপনাদেরকে সমস্যার মধ্যে রাখবে। আর্থিক ভারসাম্য অর্জন করা প্রায় কঠিন করে তুলবে এই দ্বিতীয়ের কেতু এবং অষ্টমের রাহুর অবস্থান। পাশাপাশি এই বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়টি কিন্তু আস্তে আস্তে আর্থিকভাবে সামঞ্জস্যপূর্ণ অবস্থার দিকে যাওয়ার জন্য ভালো এবং এই সময়ে করা আর্থিক ডিসিশনগুলো অবশ্যই ভালো হবে এবং এই সময় আর্থিক সুবিধাও আপনি অনেকগুলো পাবেন। অবশিষ্ট সময় আপনাকে অর্থের ভালো ব্যবহার করবার দিকে নজর রাখতে হবে, ইনভেস্টমেন্টের ওপরে জোর দিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। কারণ এইভাবে মনোনিবেশ না করলে আপনি আর্থিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন না, অন্যথায় এই বছরে কিন্তু পয়সা কড়ি নিয়ে মাঝে মধ্যেই সমস্যা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলে আসবো সিংহ রাশির ধন এবং লাভ ভাগ্যের ওপর আলোচনা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই বছর কিন্তু অষ্টমের রাহুর কারণে উত্থান পতন যুক্ত একটা ব্যাপার থাকবে এবং তার পাশাপাশি রাহু গ্রহের অষ্টমে থাকবার কারণেই এই ব্যাপার যেহেতু ঘটছে, ফলে আপনাদের কিছু কিছু ব্যয়ও বৃদ্ধি পাবে। আপনাদের পছন্দ হোক বা না হোক ব্যয় কিন্তু করতে হবে, মানে খরচগুলো এমনই হবে যেগুলো আনঅ্যাভয়েডেবল। আপনি একটা ফোন কিনবেন ভাবছেন, মনে না এখন কিনবো না, থাক। তো এটা আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, কিন্তু বেশ কিছু খরচা থাকে যেগুলো ডাক্তারি খরচা বা অন্যান্য খরচা, যেগুলো করতেই হবে। তাহলে এই ব্যাপারগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। বছরের শুরুতে 1 মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আপনাদের নবমে উপস্থিতি কিন্তু আপনাদেরকে আর্থিক ক্ষেত্রে অনেক নতুন নতুন সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ডিসিশনগুলোয় শনির দৃষ্টিটা মিলে যাওয়ার কারণে কিছুটা ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে এবং লং টার্ম গেইনের দিকে এগিয়ে দেবে। ফলস্বরূপ বছরের প্রথমার্ধে আপনারা বেশ কিছু তীর্থযাত্রা করবেন, দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। ভ্রমণ ব্যবসা আপনাদের জন্য লাভজনক হবে এবং ব্যবসায় নতুন চুক্তিও হতে পারে। এইগুলো কিন্তু পজিটিভ বিষয় এবং ব্যবসার দিক থেকে আপনাকে লাভ দেবে এই ব্যাপারগুলো। অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন। ভ্রমণে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ফলে এই ব্যাপারটা একটু মনোযোগ দিতে হবে। বছরের প্রথমার্ধে অর্থাৎ প্রথম 6 মাস খুব সতর্কভাবে থাকতে হবে, কারণ মার্চ এবং জুনের মধ্যে কোনো ধরনের বিনিয়োগ করা আপনাদের এড়িয়ে চলতে হবে, কারণ এই সময় করা বিনিয়োগ আপনাদের লাভের পরিবর্তে
ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবে, আপনি সমস্যায় পড়তে পারেন বা আপনারা সমস্যায় পড়তে পারেন। দ্বিতীয়ার্ধটি অপেক্ষাকৃত বেশি অনুকূল, অর্থাৎ যা আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা যা করবেন সেটা জুন টু ডিসেম্বরের মধ্যে 2024-এ করবার চিন্তা ভাবনা করুন, এক্ষেত্রে ভালো হবে, যা আপনাদের আর্থিক অবস্থার উন্নতির ক্ষেত্রে খুব সহযোগিতা করবে। চাকরিতে নিযুক্ত ব্যক্তিরা চাকরি পরিবর্তন করবার মাধ্যমে, যেটা শুরুতেই বলেছিলাম, ভালো বেতন পেতে পারেন যা আর্থিক লাভ বয়ে আনবে। চলে আসবো সিংহ রাশির সম্পত্তি এবং বাহন নিয়ে আলোচনা। এত ভারী ভারী কথা বললাম, এবার দেখে নিতে হবে আমরা বাড়ি গাড়ি করতে পারবো কিনা, যাদের আছে তারা আরও কি বাড়াতে পারবে সম্পদ, চলুন দেখে নেওয়া যাক। তো যদি সম্পত্তির কথা দেখা যায়, সিংহ রাশির জন্য 2024 সাল শুরুটা সম্পত্তির দিক থেকে অনুকূল, এবং শুক্র বুধের উভয় চতুর্থ ভাবের অবস্থান কিন্তু আপনাদের একটু নতুন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু প্রোৎসাহন দেবে। বাইক গাড়ি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা সফলও হবে। এই গাড়িটি বিলাসবহুল এবং সুসজ্জিত হবে, অর্থাৎ বেশ লাক্সারিয়াস হওয়ার একটা ব্যাপার রয়েছে, এবং এটা আরও ভালো কিছু হওয়ারই সুযোগ আপনাদেরকে এনে দেবে 2024-এ। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং তারপর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে গাড়ি, নতুন গাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ফলে এটা একটা ভালো জিনিস। জুন থেকে আগস্ট মাসের মধ্যে যারা মনে করছেন বাড়ি কিনবেন, জমি কিনবেন, কোনো ফ্ল্যাট কিনবেন, তার জন্য জুন থেকে আগস্ট মাস কিন্তু সময়টা খুবই ভালো, এবং এই সময় দেখবেন আপনাদের কাছে নিজের থেকেই সুযোগ আসা শুরু হবে, এবং এটার আপনাদের কাজে লাগাতে হবে, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনাদের লাভের মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা আপনাদের আর্থিক অবস্থানকে আরও মজবুত করবে, এবং ক্ষমতার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করে কিছু, মানে যতটা অনেক সময় হয় না আমরা ফাটকা খেলি, তো সেই রকম ক্ষমতার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করে সেকেন্ড হাফে কিন্তু কিছু সম্পত্তি অর্জনের সুযোগ আপনাদের রয়েছে সিংহ রাশির জন্য। চলে আসবো সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা। সিংহ রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুতে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল, কারণ হচ্ছে যে পঞ্চম ভাবে সূর্য ও মঙ্গল, সপ্তমে শনি এবং অষ্টমে রাহুর কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন প্রয়োজন। এই বছর আপনাদের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুর কারণে, এবং আপনি হঠাৎ করেই এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, কারণ রাহু বা কেতু যা দেয় হঠাৎ করে দেয়, বিশেষ করে রাহু তো এক্সট্রিম পর্যায়ে দেয় আর কি। 2 ঘন্টা আগেও কিছু ছিল না, 2 ঘন্টার মধ্যে অনেক কিছু পাল্টে গেল। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আপনার জীবনে যা আসবে হঠাৎ আসবে, এবং হঠাৎ করেই দেখবেন এই সমস্যা শুরু হয়ে গেল, এইটা একটা ব্যাপার। স্বাস্থ্যের দিক থেকে বছরের প্রথমার্ধ একটু সতর্ক থাকলে দ্বিতীয়ার্ধটা ভালোর দিকে যাবে। এই সময় আপনাদের ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, বিশেষ করে ব্লাড প্রেশার নিয়ে যারা সমস্যায় ভুগছেন, থাইরয়েড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই ধরনের সমস্যায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পেটের গন্ডগোল, জ্বর, মাথা ব্যথা, এই ধরনের সমস্যা আপনাদের ডিস্টার্ব করতে পারে, ফলে আপনাদের অবশ্যই নিজেদের লাইফস্টাইল এবং হেকটিক শিডিউল থেকে কিছুটা সময় নিজের জন্য বার করে নিজের উপরে খরচ করবার প্রয়োজনীয়তা রয়েছে। এটা একটা জীবনের যেটা সুশৃঙ্খল রুটিন, সেইটা তৈরি করবার দিকে নজর দিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এছাড়াও শারীরিক অসুস্থতার শিকার হওয়া এড়াবার জন্য খাদ্যের যে হ্যাবিট, ফুড হ্যাবিটে চেঞ্জেস আনুন, সবুজ শাকসবজি নিজেদের খাবারের ডায়েটে যুক্ত করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন, এবং এই সমস্যাগুলো অনেকাংশে এড়িয়ে চলতে পারবেন। চলে আসবো 2024-এ সিংহ রাশির জন্য ভাগ্যশালী সংখ্যার আলোচনায়। সিংহ রাশির শাসক গ্রহ হলো সূর্য, এবং আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং 9। ফলে 2024 1 এবং 9 সংখ্যা আপনাদের জীবনে বিশেষ ভালো ফলাফল দিতে চলেছে, আপনারা সেটা মাথায় রাখবেন। চলে আসবো জ্যোতিষীয় উপায় নিয়ে, কি করলে সারা বছর ভালো থাকা যাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই প্রত্যেক বছরের মতো এবছরেও 2024-এর কথা মাথায় রেখে রাশি রক্ষা কবচ সিংহ রাশির জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, তার জন্য যোগাযোগ করে নেবেন। এছাড়াও আপনারা প্রত্যেক রবিবার দিন আদিত্য হৃদয় স্তোত্রমের পাঠ নিজেরা করতে পারেন, ঠাকুরমশাইকে দিয়ে করাতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন, মন্ত্র হবে ওম জবাকুশম শঙ্করাশম কশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। বাড়িতে অবশ্যই অশ্বত্থ এবং বট গাছ ছোট্ট করে টবের মধ্যে লাগান, রেগুলার তাতে জল অর্পণ করুন, তুলসী গাছে জল অর্পণ করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। অবশ্যই
কাউকে যদি শনিবার দিনকে কালো ছাতা, শুক্রবার দিনকে কিনে শনিবার দিনকে দান করেন, খুব ভালো ফলাফল পাবেন। এগুলো একটু মাথায় রাখুন। রাহু গ্রহের শুভ কৃপা পাওয়ার জন্য অবশ্যই সাদা চন্দন কাঠ ধারণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য 2024 সালের 12টা সেগমেন্টে ভাগ করে আলাদা করে রাশিফল। সিংহ রাশি কেমন যাবে, আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আপনার জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য ভরে উঠুক, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন ঠিক এই চ্যানেলে, দি বং অ্যাস্ট্রো। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।